বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও সহজ রেসিপিতে সবাইকে স্বাগত। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই ভালো আছেন। অনেক সহজভাবে তৈরি করে ফেললাম আজকে ইয়ামি রোস্ট। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে পাশেই থাকবেন। শুরু করছি আজকের রেসিপি। তো আমি এখানে 5টি 900 গ্রামের মুরগি নিয়েছি। তো সেই মুরগিগুলো এরকম করে কেটে নিয়েছি। এখানে মোট 20 পিস রোস্ট আছে। এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই এগুলোকে খুব ভালো করে ধুইতে হবে। এই তো ধোয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে কেচে নিব। একটা বোর্ড নিয়ে নিলাম। এরকম এক পিস করে একটি কাঁটা চামচের সাহায্যে ঠিক এরকম করে কেচতে হবে। অবশ্যই একটু ভালোভাবে কেচতে হবে যেন মশলাগুলো ভিতরে ঢুকে যায়। আমি এভাবেই সমস্ত রোস্টগুলো কেচে নিচ্ছি। এই তো আমার সবগুলো কাঁচা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেটের জন্য কিছু মশলা অ্যাড করে দিব। আচ্ছা, আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিব, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করার পর ওইটাকে কিছুটা পানি দিয়ে আমি একটা জুস করে নিলাম। তো সেখান থেকে প্রায় 4 টেবিল চামচ আদা রসুনের জুস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। তো আমি এখানে ভিনেগারটা দিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে লেবুর রস কিংবা টক দই দিতে পারেন। আমি 4 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে নিচ্ছি। এখন সমস্ত উপকরণ রোস্টের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলে যাচ্ছে এখন আমি চুলোয় আগে থেকে ফ্রাই প্যান বসাই দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো তেল। দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেকটা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব হাফ কেজি পেঁয়াজ। ঠিক এরকম কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে ব্রেস্তা করে ভেজে নিব। একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো আমার কিন্তু কালার চলে আসছে। এইরকম ব্রাউন কালার চলে আসলেই পেঁয়াজ ব্রেস্তাটা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। এর থেকে কিন্তু ভাজা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। এখন এটাকে সাইডে রেখে ওই তেলেই আমি এখন রোস্টগুলো ভেজে নিব। আমি এখানে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কড়া করে ভাজতে পারেন। আর কড়া করে ভাজলে হয় কি শক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে হালকা ভাজাটাই রোস্টের জন্য বেস্ট। তো চুলোর জালটা মিডিয়ামে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট একটু ধৈর্য সহকারে আমি রোস্টগুলো ভেজে নিয়েছি। ঠিক এরকম একটা কালার চলে আসলে নামিয়ে ফেলছি। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিব। অবশ্যই চুলোর জালটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাংস পুড়ে যাবে। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটি বড় কড়াই নিয়ে নিলাম। সেখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যে তেলে রোস্টগুলো ভেজে নিয়েছি ওই তেলটা দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা ব্রাইট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম বড় হাফ চামচ দিয়ে 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর দারচিনি দিয়ে দিলাম 3 থেকে 4টা। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন রোস্টগুলো ঢেলে দিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন রোস্টগুলো কিন্তু আমার কড়াই থেকে অনেকটাই উপরে উঠে এসেছে। তো এই ক্ষেত্রে এখন আমাকে চেঞ্জ করতে হবে পাতিলটা। এখানে নাড়াচাড়া করতে অনেক সমস্যা হচ্ছিল, এই কারণে আমি একটা বড় পাতিলে নিয়ে নিলাম। এখানে আমি টক দই নিয়েছি 500 গ্রাম। তো প্রায় 300 গ্রামের মতো টক দই দিয়ে নিলাম। দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। এখানে 2 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম 3 থেকে 4টা মাঝখান থেকে এরকম কেটে।
তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 লিটারের মতো পানি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি, আর আপনারা কেউ চাইলে এখানে কিন্তু পানির পরিবর্তে দুধটা দিতে পারেন। আমি প্রথমে বলেছি আজকে সহজভাবে তৈরি করব এখন রোস্ট। ঢেকে দেব, আর এই পর্যায়ে কিন্তু চুলোর জালটা আমার মিডিয়ামে আছে। মাংসগুলো এখন সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট আমি অপেক্ষা করছি। ফিরে আসছি 15 মিনিট পর। তো মাশাআল্লাহ আমার কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি কয়েকটা গোটা মরিচ ছেড়ে দিচ্ছি। মরিচ দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়তে হবে। আমার কিন্তু রোস্ট একেবারে রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 চামচ দিয়ে 1 চামচ চিনি, যেটা চা চামচের মাপে হবে, 1/2 চামচের মতো। মিষ্টিকেও বেশি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসে। তো এখন আমি নামিয়ে ফেলছি। নামানোর পর দেখাচ্ছি মাশাআল্লাহ অনেক ইয়ামি এবং অনেক বেশি মজার ছিল এই রোস্টটি। আর দেখে বুঝতে পারলেন কত সহজভাবে তৈরি করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল। পেঁয়াজ বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম ওইটা উপর থেকে দিয়ে নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, পাশেই থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও নতুন ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।